হে গাইজ ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার গেট রেডি উইথ মি। আর আমি আবার ব্যাক করে নিয়েছি আমার আগের স্টাইলে, যখন আমি অনেক লং গেট রেডি উইথ মি বানাতাম আর কি। আজকেও বানাবো, কারণ একটা স্পেশাল সেরেমনি বলতে পারো। হ্যাঁ, সেরেমনির জন্য আজকে রেডি হচ্ছি। কেন রেডি হচ্ছি, কার জন্য রেডি হচ্ছি সেটা হয়তো বা তোমরা এখনও জানো না। হ্যাঁ, জানো না কারণ আমি বলিনি। হ্যাঁ, তো সেটা তোমরা জানতে পারবে যত তাড়াতাড়ি আমি পারছি, তোমাদের সাথে ব্লগগুলো শেয়ার করে দেবো, তো তাহলে বুঝে যাবে। আর চলো, এখন আমি রেডি হচ্ছি, কনসিলার লাগাচ্ছি। আর প্রথমে তো আমি মিস্ট লাগিয়েছিলাম, যেটা কিনা আমার মেকআপ সেটিং স্প্রের মতো কাজ করে, মানে এটা 2 in 1। আর গাইস, এটা এত দারুণ না, মানে এটা শেষ হয়ে যাচ্ছে। আমি এত ইউজ করেছি। আর এই ভিডিওটাতে আমি একটু খুশিই ছিলাম, কারণ আমার ড্রেসটা ভীষণ সুন্দর ছিল। আর খুশিতে আমি অনেকগুলো কম্প্যাক্ট পাউডারও টেবিলে ফেলে দিয়েছিলাম, যেটা কিনা আমারই পরিষ্কার করতে হয়েছিল। বা তো করবে না, আমাকে উল্টা পিটে দেবে। আর এখানে ব্লাশ লাগাতে গিয়ে আমি একটা হাঁচি দিলাম, আর হাঁচি দিয়ে ভাবছি যে কী হলো, মেকআপটা উড়ে গেল নাকি। তো যাই হোক, এখানে হাঁচি দিয়ে সেটা মাথাটা উড়ে গেছিলো, আসলেই উড়ে গেছিলো, যে আমি বেশি করে ব্লাশ লাগিয়ে ফেলেছি। এরপরে আমি আরও পাগলের মতো ব্লাশের থেকেও বেশি হাইলাইটার লাগিয়েছি। কেন আমি সেটা জানি না, ইউ ক্যান সি দ্যাট আমি কতখানি লাগিয়েছি, মানে বলার মতন না। ওই দিন আমি পাগল হয়ে গেছিলাম মেকআপ করার সময়। আর আইশ্যাডো আমি সিলেক্ট করছি লুক অ্যাট মাই ফেস, মানে এত সিরিয়াস কিছুর জন্য হয়নি আমি জীবনেও। তো যাই হোক, এখানে ভালো করে একটু আইশ্যাডোটা ব্লেন্ড করে একটা টিপ পরে এলাম। আর সত্যি আমাকে তখন ভালো লাগছিল, মানে একটু মানুষের সামনে যাওয়ার যোগ্যতা রাখছিলাম আর কি। তো যাই হোক, এরপরে আমি চুলগুলি আছিয়ে নিলাম। গাইজ, আমার পিছন চুলগুলির অবস্থা খুবই বাজে, খুব মানে গো টু হেল টাইপের চুল আমার। তো যাই হোক, এরপরে আমি একটু নাটক করে সেরে তোমার সাথে একটু শেয়ার করছি যে আমি লিপস্টিক লাগাচ্ছি, কারণ আমি ওখানের থেকে উঠে চলে এসেছিলাম। আর মুখের অবস্থা দেখো গাইজ, এত মেকআপ করো তো আমি মানে কিছুই কাভার করতে পারলাম না। বাট একটা জিনিস ভালো হয়েছে যে আমার তিলটা কাভার হয়নি, কারণ এটা কাভার হলে মুখের সৌন্দর্যটা চলে যায়। এমনও নেই, বাট যা আছে আমার তিলটা একটু ভালো লাগে, একটু ফ্লেক্স করতে যাই। তারপরে মাস্কারা লাগাতে ভুলে গেছিলাম, তো সেটা লাগিয়ে নিলাম। আর এরপরে স্মার্ট ওয়াচ পরার সময় আমরা সবাই খুব ভেটকি করছিলাম আর কি। তো তাই আমি একটু ভেটকি করার পর একটু পারফিউম লাগালাম। গাইজ, এই পারফিউমটার স্মেলটা এত ভালো, আমি কলকাতা থেকে এনেছিলাম গাইজ। আর হ্যাঁ, এবার তো তোমরা বুঝতেই পারছো যে আমি পুরোটা ভিডিওতে একটা ফেক অ্যাকসেন্ট নিয়ে ঘুরছি। হ্যাঁ, আই অ্যাডমিটেড, কারণ আমি খুবই খুশি। তখন আমি বুঝতে পারছিলাম যে আমার মেকআপটা আজকে ঠিকঠাক হয়েছে, ছবি টবি তুললে আমাকে মোটামুটি প্রেজেন্টেবলই লাগবে। সো ইয়া, দ্যাট ইজ অল গাইজ, বাই।